প্রথম একটা হচ্ছে যে নির্বাচনী কিছু বাধ্যবাধকতা রয়েছে, অনেক প্রশ্নের উত্তর হয়তো আমি সরাসরি দিতে পারবো না। এখানে আমাদের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছেন, শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন, যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে। তবে আমিও একজন প্রবাসী শ্রমিক ছিলাম। আমার নির্বাচনী আমার এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে ভাই আপনি প্রবাসী শ্রমিক লিখলেন, আমি বললাম যে আমার বাবা তো শ্রমিক, আমি তো প্রথম শ্রমিকের কাজ শুরু করে না ব্যবসায়ী হয়েছি, এই জন্য আমার অতীত আমি শ্রমিক। আজকে এই শ্রমিকদের এই জনসভা উঠান বৈঠক আপনাদের বক্তব্য শুনেছি, এই বিষয়টা কারণ আমি ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান নিশ্চিত করব, আপনাদের পাশে থাকবে। যে যত বড়ই হোক না কেন পাওয়ারফুল, বিএনপি যদি ইনশাল্লাহ এইবার সরকার গঠন করে, তাহলে আমরা সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সম্মান সিলেট 3 আসন, এখানে কোনো মেহনতি মানুষ, শ্রমিক, কোনো পেশা মানুষের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে পার পাবে না, আমি এটা নিশ্চিত করব। এবং এই কথাগুলি যেগুলি আপনারা বলেছেন এইগুলি আমরা ইনভেস্টিগেশন করব, করে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বা এর সিনিয়র যারা আছে তাদের সাথে পরামর্শ করে আপনাদের ন্যায় বিচার আমরা নিশ্চিত করব। এবং যদি কেউ আইনের ঊর্ধ্বে এখানে কেউ থাকতে পারবে না, আমি আপনাদের এই বিষয়টা আমি নোটেও রেখেছি। আমি অনেক বিষয় হয়তো আজকে খোলামেলা আলোচনাও করা যাবে না, কারণ আচরণ বিধি লঙ্ঘন হয়ে যাবে। এই জন্য আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন, স্পেশালি আমাদের স্বেচ্ছাসেবক খান জামান অলরেডি একটা মেসেজ দিয়ে দিছি, আমরা ফিউচারে এটা আমরা ফলো করব। আর আমার বোনদের ওনাদের যে ডিমান্ডগুলি এগুলি আমি তো বললাম যে আমি নিজেই একজন শ্রমিক ছিলাম এবং আপনাদের পাশে আমি থাকব। আজকে আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া উনি কিন্তু আমাকে লন্ডনের চিকিৎসা ওনার সাথে আমি সফর সঙ্গী হিসাবে বাংলাদেশে আসছি এবং উনি বলেছেন যে এখন থেকে দেশের মানুষের সেবা করার জন্য। এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপি পরিবার আমাকে দানের শিশু উপহার দিয়েছে এবং আমি আমার সিটিজেনশিপ হ্যান্ড ওভার করে পার্মানেন্টলি আপনাদের কাছে চলে আসছি। আপনারা বাংলাদেশে যে যতই ষড়যন্ত্র করুক দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, আগামীতে বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। এবং আমি চাই
যে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, পালাগঞ্জ, এই যে আপনাদের বিভিন্নভাবে আপনাদের অনেক সমস্যার কথা বলেছেন, এবং রাস্তাঘাট, তারপরে বিভিন্ন বিভিন্ন পেশার মানুষের দুর্গতি এবং ওয়াইজেস বা অনেক অনেক ধরনের আপনাদের ডিমান্ড রয়েছে। এবং একমাত্র সবচেয়ে অবহেলিত এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ। গত অনেক বছরই অনেক রাস্তায়, আমি ওইদিন ভাগবানা গিয়েছিলাম, ওনাদের রাস্তা করুণ কাহিনী, অনেক কষ্টকর, বা অনেক নদী ভাঙ্গন, তারপরে আপনার বালাগঞ্জের রাস্তা, মানে এগুলি আমার মনে হয় যে 5 বছর আপনি কন্টিনিউ আপনার এইটাকেই সব ঠিক করতে 5 বছর, আগামী 5 বছর এটা বেগম খালেদা দিয়ে যেহেতু আমাকে মানুষের সেবা করার জন্য এই এলাকায় এবং দানের শীষ উপহার দিয়েছেন, এবং এইটাকে কার্যকর করার জন্য সংসদে আপনারা যদি আমাকে ভোট দিয়ে পাঠান, আমি ওয়াদা দেব যে আমি কথা দিলে কথা রাখবো ইনশাল্লাহ, এবং আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই এলাকার উন্নয়নের স্বার্থে আমার দল তারেক রহমান একটি ইস্তফা কর্মসূচি দিয়েছে রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য। এর মধ্যে আপনার শ্রমিকের বিষয়টাও ক্লিয়ার বলা হয়েছে, কৃষকের জন্য কৃষি কার্ড নিশ্চিত করছে, এবং ফ্যামিলি কার্ডের জন্য প্রত্যেকটা ফ্যামিলিকে প্রতি, বিশেষ করে বোনদের প্রতি 2,500 টাকা প্রতি মাসে এই ফ্যামিলি কার্ডে ক্রেডিট দেওয়া হবে ফ্রি সরকারের পক্ষ থেকে। এবং বিভিন্ন হেলথ সেক্টর বা বিভিন্ন আমাদের এলাকার স্কুল কলেজ এবং আমাদের মেয়েদের জন্য আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। এটা আমরা আমাদের অচিরেই আমরা এটা ঘোষণা করব যে আমরা একটা মহিলাদের জন্য আলাদা একটা ইউনিভার্সিটি আমাদের এলাকায় করার জন্য। আজকে ইউনিভার্সিটি, তারপরে বিভিন্ন এই যে আমাদের নেতাও বলেছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, এটা হচ্ছে উনি এই এলাকার সন্তান হিসাবে উনি নিজে ঘোষণা দিয়েছেন। তো বিএনপি পাওয়ার আসলে ইনশাল্লাহ আপনি বুঝতেই পারতেছে যে আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আমি বর্তমান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এবং বিএনপির যত এমপি মন্ত্রী হবে এবং প্রশাসন যেই হবে আমার জন্য, আমি যদি পার্লামেন্ট মেম্বার হই, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে পাঠান, ইনশাল্লাহ অন্ততপক্ষে আমার কাজগুলি করতে, আপনাদের কাজগুলি করতে আমার জন্য খুব সহজ হবে। এই জন্য আপনারা যেভাবে বলেছেন বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে দানের শীষ, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে দানের শীষকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা একটু জয়যুক্ত করবেন। এবং আমি যেভাবে আপনারা যে বিশ্বাসে আপনার বিএনপির প্রতি আপনাদের সেই দানের শীষে ভোট দিয়ে রেসপেক্টেড লাভ অ্যান্ড ফ্যাকশন আপনারা দিবেন, আমরা ঠিক তার চেয়ে কোনো অংশে এলাকার স্বার্থে এগুলি আমরা রিটার্ন করবো, এটা আমাদের প্রমিস। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আর কয়েকটা জায়গায় যাব। তাইলে আমরা আশা করব যে ফেব্রুয়ারি 12 তারিখ ভোরবেলা আপনার ভোট সেন্টারে যাবেন এবং দানের শীষে ভোট দেবেন।
যেখানে আপনাদের অন্য এলাকায়, এই যে একজন বলছেন যে আপনি মঈন খানের ভোটার, আপনি ওখানে ভোট দিবেন দানেশে বা দেওয়াবেন দানেশে। সিলেটের 19টা আসনে যেখানে আপনাদের আত্মীয় স্বজন, সেইখানে ফোন করে বলবেন যে এই যে একটা উচ্চবিলাসী রাজনৈতিক কিছু দল এই দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। তারা এই দেশে একবারে স্বাধীনতা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুগুলিতে তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল। আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা মুক্তিযোদ্ধা, আমরা জুলাই যোদ্ধা। এই দেশের সেই সাম্য মানবাধিক মর্যাদা সামাজিক নিয়ে আমরা ফিরা, আইনের শাসন, এই দেশে এই বৈষম্যের কোনো জায়গা থাকবে না। এবং এটা তারেক রহমান নিজে এটা ওয়াদা করেছে।